আসসালামু আলাইকুম। আজকে কমান্ড প্রম্পট থেকে দেখবো যে কি কি লিস্টিং ডাটাবেস আছে এবং ডাটাবেসের আন্ডারে কি কি টেবিল আছে। তার জন্য প্রথমত টাইপ হেয়ার টু সার্চ, এখানে আমরা লিখবো সিএমডি মোড কমান্ড প্রম্পট। দেখবো এভাবে আমাদের কমান্ড প্রম্পট চলে আসছে। দেখেন আমরা হচ্ছে মাইস্কুয়েল লগ ইন করবো। মাইএসকিউএল ইউজার রুট পাসওয়ার্ড দিয়ে দেবো আমাদের, দেন ইন্টার চাপ দেবো। আমরা ইনস্টল দেওয়ার সময় যে রুট পাসওয়ার্ড দিয়েছিলাম সেটা এখানে এন্টার করতে হবে। Then দেখতে পাবো আমাদের মাইস্কুয়েল এ চলে গেছে। এরপর এখান থেকে দেখবো যে লিস্টিং কি কি ডাটাবেস আছে। তার জন্য প্রথমে এতে কি করতে হবে, এখানে একটা কমান্ড দিতে হবে যে শো ডাটাবেজেস। মাইস্কুয়েল সার্ভারে কি কি ডাটাবেস এক্সিস্টিং ডাটাবেস আছে সেটা আমরা দেখতে পাবো। এবং আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে যে কমান্ড ফরম্যাটে প্রতিটা লাইন এন্ডিং করার জন্য এখানে একটা সেমিকোলন দিতে হবে। সো আমরা এখানে একটা সেমিকোলন দিলাম, দেখলাম যে এখানে ডাটাবেস এক্সিস্টিং কি কি ডাটাবেস আছে: ইনফরমেশন স্কিমা, মাইস্কুয়েল, পারফরমেন্স স্কিমা এবং সিস্টেম। এরপরে হচ্ছে এই যে চারটা ডাটাবেস আছে, এই চারটা ডাটাবেসের মধ্যে আমরা যদি কোনো ডাটাবেসকে ইউজ করতে চাই বা অ্যাক্সেস করতে চাই বা ডাটাবেসের নাম চেঞ্জ করতে চাই, তার জন্য আমাদের সেই ডাটাবেসটা লিখতে হবে। এই জন্য লিখতে হবে কমান্ড ফরম্যাটে ইউজ। আমি যদি মাইস্কুয়েল এই ডাটাবেসটাকে ইউজ করতে চাই, এখানে লিখতে হবে মাইস্কুয়েল। ডাটাবেস আমার চেঞ্জ হয়ে গেছে। এরপরে হচ্ছে সিলেক্ট ডাটাবেস দেবো, যেটার মাধ্যমে আমি দেখতে পাবো কারেন্ট সিলেক্ট ডাটাবেস কি কি ডাটাবেস আমার এখানে আছে সেটা দেখতে পাবো। সেজন্য লিখতে হবে সিলেক্ট ডাটাবেস, ব্র্যাকেট দিয়ে সেমিকোলন দিতে হবে। দেখো আমাদের এখন ডাটাবেসটা আমরা কোনটাতে ঢুকে গেছি, ডাটাবেস আমরা দেখতে পাচ্ছি যে মাইস্কুয়েল নামে ডাটাবেসটা আছে, সেই ডাটাবেস আমরা ঢুকে গেছি। এখান থেকে এখন এখন দেখবো যে এই মাইস্কুয়েল ডাটাবেজের আন্ডারে কোনো টেবিল আছে কিনা। তার জন্য কমান্ড ফরম্যাটে কি লিখতে হবে, তার জন্য কমান্ড ফরম্যাটে লিখতে হবে শো টেবল। শো টেবল লিখলে এই মাইস্কুয়েল ডাটাবেজের আন্ডারে যদি কোনো টেবিল থেকে থাকে, তাহলে সেই টেবিলগুলোকে সে শো করবে। সো আমরা আজকে দেখি শো টেবল সেমিকোলন দ্বারা এন্ডিং করলাম। দেখো মাইস্কুয়েল ডাটাবেজ আন্ডারে কতগুলো টেবিল ক্রিয়েট করা আছে। আমরা এই টেবিলগুলো এক্সিস্টিং টেবিল, এগুলো টেবিল তৈরি করা আছে, অটোমেটিক তৈরি করা আছে এখানে আগে থেকে। বিল্ডিং টেবিল বা টেবিলের টেবিলকে ইউজ করতে চাই, তাহলে ওখানে সাপোজ আমি যদি এখানে দেখো ইউজার নামের একটা টেবিল আছে, ইউজার টেবিলটাকে ইউজ করতে চাই, তাহলে কি লিখতে হবে, ডেসক্রাইব। মানে এই টেবিলটার স্ট্রাকচার যদি দেখতে চাই, ইউজার নামের টেবিলের স্ট্রাকচার দেখতে চাই, তাহলে কি করতে হবে, ডিসক্রাইব কমান্ড লিখতে হবে, ডিসক্রাইব এই টেবিলটার নাম কি দেওয়া আছে, টেবিলটার নাম ইউজার, এখানে ইউজার দিতে হবে। ইউজার এই কমান্ডটা দিলেই এই টেবিলটার স্ট্রাকচার কিরকম সেই টেবিলের স্ট্রাকচারটা আমাদেরকে দেখাবে। দেখো স্ট্রাকচারটা দেখাচ্ছে, অনেক বড় একটা টেবিল। এই টেবিলের স্ট্রাকচার দেখাচ্ছে। সো আমাদের ডাটাবেজে দেখলাম যে আমাদের মাইস্কুয়েল ডাটাবেস চারটা ডাটাবেস আছে, তার জন্য আমরা সেখান থেকে মাইস্কুয়েল নামের একটা ডাটাবেসকে আমরা ইউজ করলাম এবং এখান থেকে কি টেবিল আছে টেবিলগুলো দেখতে